সাজার তো কত ধরনই আছে। অর্থদণ্ড, যাবজ্জীবন, মৃত্যুদণ্ড। অপরাধের মাত্রা হিসেবে এক একজনকে এক এক ধরনের শাস্তি দেন আদালত। তবে এসবের বাইরেও এমন কিছু অদ্ভুত দণ্ডের আদেশ দিয়েছেন বিভিন্ন দেশের আদালত, যেসবের কথা শুনলে অবাক হতে হয়। সাজা কি আবার এমনও হয় নাকি? ঘটনাটি 2003 সালের। ক্রিসমাসের আগের দিন শিকাগোর একটি চার্চের শিশু যীশু খ্রিস্টের একটি মূর্তি চুরি ও নষ্টের অভিযোগ ওঠে দুই কিশোরের বিরুদ্ধে। ফলে জেসিকা ল্যাঞ্চ এবং ব্রায়ান প্যাট্রিক নামের ওই দুজনকে 45 দিনের সাজার পাশাপাশি তাদের শহরের কেন্দ্রস্থলে একটি গাধার সঙ্গে হাঁটার আদেশ দেওয়া হয়। হাঁটার সময় তাদের একটি সাইনবোর্ডও বহন করতে হয়, যেখানে লেখা ছিল, এ ধরনের বোকার মতো অপরাধ করার জন্য দুঃখিত। স্পেনের আন্দালুসিয়ায় হাত খরচ বন্ধ করে দেয়ায় বাবা মায়ের বিরুদ্ধে মামলা করেছিলেন স্পেনের একজন যুবক। 25 বছরের ওই যুবক তার বাবা মায়ের কাছে হাত খরচ হিসেবে 355 পাউন্ড দাবি করে। এ কারণে নিজ বাবা মাকে আদালতে পর্যন্ত হাজির করেছিলেন তিনি। তবে এতে হিতে বিপরীত হয়। পারিবারিক আদালতের বিচারক আদেশ দেন যে পরবর্তী 30 দিনের মধ্যে ওই যুবককে বাবা মায়ের বাসা ছাড়তে হবে এবং নিজের পায়ে দাঁড়ানো শিখতে হবে। অবৈধভাবে কয়েকশো হরিণ শিকারের অভিযোগে কারাদণ্ডের আদেশ দেওয়া হয় যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের বাসিন্দা ডেভিড বেরি জুনিয়রকে। একই সঙ্গে অন্তত 1 মাস তাকে ডিজনির পশুদের নিয়ে কার্টুন ব্যাম্বি দেখার আদেশ দেন আদালত। গাড়িতে জোরে গান বাজানোর অভিযোগে 2008 সালে 120 পাউন্ড জরিমানা করা হয় অ্যান্ড্রু ভিক্টরকে। সে সময় তিনি র‍্যাপ সঙ্গীত শুনছিলেন। তবে বিচারক তাকে প্রস্তাব দেন, যদি তিনি 20 ঘন্টা বিটোভেন, বাচ এবং চোপিনের ক্লাসিক্যাল সঙ্গীত শুনে কাটাতে পারেন, তাহলে তার জরিমানা 20 পাউন্ড করে দেওয়া হবে। এ সাজা মেনে নিলেও ভিক্টর অবশ্য মাত্র 15 মিনিট সেই সঙ্গীত শুনতে পেরেছিলেন। মদ্যপান করে গাড়ি চালিয়ে মানুষ হত্যার অভিযোগে ওকলাহামার হাই স্কুলের ছাত্র টেইলর আলফ্রেডকে কারাগারের বাইরে আটকাদেশের নির্দেশ দেন আদালত। তার সাজার মধ্যে আরো অন্তর্ভুক্ত ছিল, টেইলরকে অবশ্যই স্কুল থেকে ডিগ্রি ও কারিগরি শিক্ষার ডিগ্রি নিতে হবে, 1 বছর মাদক, মদ বা নিকোটিনের নিয়মিত পরীক্ষা দিতে হবে, হাতে মাদক ও নিকোটিনের ব্রেসলেট পরতে হবে, ক্ষতিগ্রস্তদের সভায় যেতে হবে, আর অবশ্যই আগামী 10 বছর নিয়মিত চার্চে অংশ নিতে হবে।